আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, ডক্টর ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়। নিউজটি লিখেছেন এম এ নোমান। চলুন দর্শক জেনে নেওয়া যাক বিস্তারিত। চীন সফরকালে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্য নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড় সৃষ্টি হয়েছে। দেশটির রাজনৈতিক ও সাবেক কূটনীতিকরা ডক্টর ইউনূসের বক্তব্য নিয়ে বিষোদ্গার করেন। তারা বলেন, ভারতের 7 রাজ্য নিয়ে ডক্টর ইউনূসের এই ধরনের বক্তব্য দেওয়ার অধিকার নেই। মোদী সরকার প্রতিবাদ না করায় তারও সমালোচনা করেন তারা। এজন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাউথ ব্লকের ব্যর্থতার কথা উল্লেখ করেন। এ প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রাষ্ট্রচিন্তক ও ভূ রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, ডক্টর ইউনূসের বক্তব্য ভারতের নেতিবাচক হিসেবে নেয়ার কিছু নেই। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় জনগণের সামগ্রিক স্বার্থের কথাই ডক্টর ইউনূস তুলে ধরেছেন। ভারতীয় রাজনীতিবিদ, কূটনীতিক ও বুদ্ধিজীবীদের উচিত এ বক্তব্যকে ইতিবাচক হিসেবে নিয়ে ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানানো। সম্প্রতি চীন সফরের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস দেশটির রাষ্ট্রপ্রধান সহ নীতি নির্ধারক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ের পাশাপাশি ভৌগোলিক নানা ইস্যু তুলে ধরেন। এরই ধারাবাহিকতায় তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা তুলে ধরেন। ডক্টর ইউনূস তার বক্তব্যে বলেছিলেন, ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত 7 সিস্টার্স নামে পরিচিত 7টি রাজ্য সম্পূর্ণরূপে স্থলবেষ্টিত অঞ্চল। সমুদ্রের কাছে পৌঁছানোর কোনো উপায় নেই তাদের। এই অঞ্চলের জন্য একমাত্র আমাদেরই অভিভাবকত্ব রয়েছে। বাণিজ্যের জন্য এটি একটি বিশাল সম্ভাবনার দ্বার। সুতরাং এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণও হতে পারে। পণ্য তৈরি করা, উৎপাদন করা, বিপণন করা এবং তা আবার চীনে নিয়ে যাওয়া এবং বাকি বিশ্বে তা ছড়িয়ে দেওয়ার সুযোগ হতে পারে এখানে। ডক্টর ইউনূসের বক্তব্য নিয়ে ভারতের রাজনৈতিক ও সাবেক কূটনীতিকরা বিষোদ্গার করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যাল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ভারতের 7টি রাজ্য ল্যান্ডলকড হওয়ার তাৎপর্য আসলে কি? বাংলাদেশের তথাকথিত গণতান্ত্রিক অভ্যুত্থানে সর্বদাই ভারতের বিরুদ্ধে আক্রমণ ছিল। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বিনা সিকরি বলেছেন, উত্তর পূর্বাঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ। তাই ডক্টর ইউনূসের এই ধরনের বক্তব্য দেওয়ার কোনো অধিকার নেই। তিনি বলেন, উত্তর পূর্ব ভারতের বঙ্গোপসাগরে প্রবেশাধিকার নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের খুব ঘনিষ্ঠ আলোচনা হয়েছে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তিও হয়েছে। বাংলাদেশ যদি উত্তর পূর্বাঞ্চলে ভারতকে সংযোগের অধিকার দিতে আগ্রহী না হয়, তাহলে বিনিময়ে তারা নদী তীরবর্তী অধিকার আশা করতে পারে না। এছাড়া ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞ প্রফুল্ল বক্সী, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের গণমাধ্যম ও প্রচার বিভাগের প্রধান পবন খেরা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে বিষোদ্গার করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট ভূ রাজনৈতিক বিশ্লেষক ডক্টর এম শহীদুজ্জামান অর্থনৈতিক অগ্রগতি ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে প্রধান উপদেষ্টার বক্তব্য অত্যন্ত ইতিবাচক বলে বর্ণনা করেছেন। এই ভূ রাজনৈতিক বিশ্লেষক বলেন, চীন সফরকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার্স সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তা একেবারেই ভূ রাজনৈতিক বাস্তবতা তুলে ধরেছে। এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের দ্বার উন্মোচনের বিশাল সুযোগ তৈরি হয়েছে তার বক্তব্যে। এই সম্ভাবনাকে কাজে না লাগিয়ে বাংলাদেশের বিষয়ে বৈরিতার মনোভাব দেখিয়ে ভারত অত্যন্ত নিচু মানসিকতার পরিচয় দিয়েছে। ডক্টর শহীদুজ্জামান বলেন, বাংলাদেশের সমুদ্র বন্দর ও সড়ক মহাসড়কের সুবিধা গ্রহণের বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া এ বক্তব্য ভারতের নেতিবাচক হিসেবে নেয়ার কিছু নেই। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেই তিনি কথাগুলো বলেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এ অঞ্চলের কোনো দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নেই। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে ভারতের স্বার্থ বিঘ্নিত হয়েছে। এ কারণে বাংলাদেশ ভালো কিছু বলতে গেলেও ভারত এটাকে তাদের উপর আঘাত হিসেবে মনে করছে। এজন্য ডক্টর ইউনূসের বক্তব্যকেও তারা বিকৃত করেছে। ডক্টর ইউনূস চিন্তাও করেননি যে ভারত এই বক্তব্যকে নেতিবাচকভাবে নেবে, কারণ তিনি বৃহত্তর স্বার্থে অর্থনৈতিক দৃষ্টিকোণ বিবেচনায় কথাগুলো বলেছেন। তবে একদিক থেকে ভালো হয়েছে,
উত্তর পূর্ব ভারতের স্বাধীনতাকামীরা বুঝে গেছেন বাংলাদেশ উন্নয়নের ব্যাপারে তাদের প্রতি সহানুভূতিশীল। চীনও নিশ্চিত হতে পারছে বাংলাদেশ প্রকৃত অর্থেই তাদের মিত্র। ইতিপূর্বে শেখ হাসিনার আমলে বাংলাদেশ, ভারত ও চীন দুদেশকে নিয়ে খেলেছে এবং চূড়ান্ত পর্যায়ে ভারতের পক্ষেই থেকেছে। সুতরাং ভারত অসন্তুষ্ট হলেও চীন প্রকৃত অবস্থা বুঝতে পেরেছে। ডক্টর শহীদুজ্জামান আরও বলেন, ভারতের অসুবিধার জায়গাটা হচ্ছে এই অঞ্চলে তাদের কোনো বন্ধু নেই, কোনো দেশের সঙ্গেই তাদের সম্পর্ক ভালো নয়। তাদের উত্তর পূর্বাঞ্চলে 7টি রাজ্য সামরিক শক্তি প্রয়োগ করে ওই রাজ্যগুলোর জনগণকে নিয়ন্ত্রণে রাখতে হচ্ছে। সেখানে ভারতের 9টি ডিভিশন মোতায়েন রয়েছে। বিশাল সামরিক শক্তি দিয়ে ওই এলাকাগুলো নিয়ন্ত্রণে রাখতে হচ্ছে। শেখ হাসিনার পতন হওয়ার পর ভারতের স্বার্থ কিছুটা ক্ষুণ্ণ হয়েছে। এ কারণে এখন বাংলাদেশের উন্নয়নের বিষয়ে কিছু বললেই ভারতের গায়ে আঘাত লাগছে। ডক্টর ইউনূসের বক্তব্যকেও ভারত ইচ্ছাকৃতভাবে বিকৃত করছে। এতে চীনও বাংলাদেশকে তাদের মিত্র হিসেবে পাচ্ছে, নিশ্চিতভাবে তারাও এটা মনে করতে পারছে। এতে ভারত অসন্তুষ্ট হলেও বাংলাদেশের কিছু আসে যায় না। বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই অঞ্চলের অর্থনৈতিক উন্নতি ও সমৃদ্ধির জন্য অত্যন্ত ইতিবাচক ও সুচিন্তিত মন্তব্য করেছেন। ভারতের উচিত ছিল তার এই বক্তব্যকে ইতিবাচকভাবে নিয়ে তাকে ধন্যবাদ দেয়া। অথচ ভারতের সাবেক কিছু কূটনীতিক, রাজনীতিক যে ভাষায় কথা বলছেন তা অত্যন্ত আপত্তিকর, কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। তারা নিচু মানসিকতার পরিচয় দিয়েছেন। ভারত যে আজীবন বাংলাদেশের বিষয়ে বৈরী আচরণ করে আসছে, এবার তা আরো স্পষ্ট হলো। উত্তর পূর্ব ভারতের সমস্যাগুলো তুলে ধরে ডক্টর মাহবুবুল্লাহ বলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো এখন প্রায় ল্যান্ডলকড অবস্থায় রয়েছে। তাদের কলকাতা সমুদ্র বন্দর ব্যবহার করে পণ্য আমদানি রপ্তানি অনেক দুরূহ ব্যাপার। অনেক পথ ঘুরে তাদের এই বন্দরে আসতে হয়। এ কারণে ভারতকে বিশেষ আনুকূল্য দিয়ে বিগত আওয়ামী লীগ সরকার একতরফাভাবে ট্রানজিট সুবিধা দিয়েছে। এজন্য কোনো মাশুলও নেওয়া হয়নি। বরং আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান বলেছিলেন, ট্রানজিটের বিনিময়ে বন্ধু রাষ্ট্রের কাছ থেকে মাশুল নিলে তা হবে চরম অসভ্যতামি। আমাদের সমুদ্র বন্দর ব্যবহার করে আমাদের বিপুল অর্থ খরচ করে ট্রানজিটের জন্য সড়ক ও মহাসড়ক তৈরি করা হয়েছে। বিগত সরকারের সময় কিছু গোপন চুক্তিও হয়েছে ভারতকে ট্রানজিট দেওয়ার জন্য। ডক্টর ইউনূসও আমাদের সমুদ্র বন্দর ও সড়ক মহাসড়ক ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের কথাই বলেছেন। এতে আমরাও অর্থনৈতিকভাবে লাভবান হব, আবার ভারতও লাভবান হবে। এটা তো ভারতের জন্যই একটি সুযোগ ছিল। এ সুযোগ গ্রহণ না করে সবকিছু বিনা মাশুলে নেয়ার পাঁয়তারা করছে তারা। ভারত বরাবরের মতো এবারও অশোভন আচরণ করে চলেছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। ডক্টর মাহবুবুল্লাহ বলেন, উত্তর পূর্ব ভারতের উন্নয়নটা বরাবরই বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত। ভারত যদি তাদের উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য বাংলাদেশের সঙ্গে একটি সহযোগিতামূলক সমঝোতায় পৌঁছাতে পারে, তাহলে তাদের যেমন লাভ হবে তেমনি বাংলাদেশেরও লাভ। এখানে তো ভারতের শত্রুতার কোনো কারণ নেই বলে মনে করেন ডক্টর মাহবুবুল্লাহ। ভারতের হুমকির কথা উল্লেখ করে ডক্টর মাহবুবুল্লাহ বলেন, ডক্টর ইউনূস আহ্বান জানালেন আমাদের সমুদ্র বন্দর ভারতকে ব্যবহার করতে, অথচ তারা উল্টো হুমকি দিয়ে বলল তারা নাকি আমাদের সমুদ্র বন্দরই বন্ধ করে দেবে। বিনা সিকরি থেকে শুরু করে তাদের সাবেক কূটনীতিকরা যে ভাষায় কথা বলছেন তা পুরোপুরি কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। এরা বরাবরই বাংলাদেশ বিরোধী, অথচ এটি একটি বৃহত্তর সহযোগিতার জায়গা হতে পারে। এখানে বাংলাদেশ, ভারত, চীন সবারই স্বার্থ জড়িত। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই আঞ্চলিক সহযোগিতার কথাই জোর দিয়ে বলেছেন। তিনি বলেন, 1947 সালে দেশ ভাগের পর আমাদের কার্যত কোনো সমুদ্র বন্দর ছিল না। চট্টগ্রামে কিছু মাছবাহী নৌকা ভিড়ত। ওই সময় পূর্ব পাকিস্তান সরকার ভারী যন্ত্রপাতি আমদানি ও পণ্য আমদানি রপ্তানি করতে ভারত সরকারের কাছে 6 মাসের জন্য কলকাতা বন্দর ব্যবহারের অনুমতি চেয়ে চিঠি দিয়েছিল। পূর্ব পাকিস্তানের এই প্রস্তাবের জবাবে ভারতের বল্লভভাই প্যাটেল বলেছিলেন, আমরা পূর্ব পাকিস্তানকে আমাদের কলকাতা বন্দর 6 মাস নয়, 6 ঘন্টা কিংবা 6 মিনিটের জন্য ব্যবহার করতে দেব না। এগুলো ঐতিহাসিক দলিল। ভারত বরাবরই বাংলাদেশের বিষয়ে বৈরী মনোভাব দেখিয়ে আসছে। ভারত প্রতিবেশীদের সঙ্গে সহযোগিতামূলক মনোভাবের পরিবর্তে তাদের স্বার্থকেই বড় করে দেখে আসছে। চীন সফরকালে 7 সিস্টার্সের ব্যাপারে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে ভারতের কূটনৈতিক ও রাজনৈতিক নেতাদের প্রতিক্রিয়ার বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান বলেছেন, কথাটি প্রধান উপদেষ্টা এই প্রথমবার বলেননি। 2012 সালেও তিনি
একই ধরনের কথা বলেছিলেন। এর থেকে আরও একটু এগিয়ে গিয়ে জাপানের প্রধানমন্ত্রী 2023 সালে দিল্লিতে বসে বলেছিলেন নর্থ ওয়েস্ট ইন্ডিয়া এবং বাংলাদেশ একটি ভ্যালু চেইনে আবদ্ধ করার এবং এ বিষয়ে সিঙ্গেল ইকোনমিক জোনের কথা, যেটা বিগ বে ইনিশিয়েটিভ বলে গণ্য হয়। আগেই বলেছি, কানেক্টিভিটি এই অঞ্চলের সম্ভাবনার দুয়ারটা খুলে দেবে, বিশেষ করে যাদের জন্য সমুদ্রে অ্যাক্সেস পাওয়াটা কঠিন। ডক্টর খলিলুর রহমান আরও বলেন, আমরা কিন্তু কানেক্টিভিটি জোর করে চাপিয়ে দেব না, দেয়ার অবস্থাটা আমাদের নেই। কেউ যদি গ্রহণ করে ভালো, না নিলে আমরা কি করব? কিছুই করার নেই। অত্যন্ত সদুদ্দেশ্যপূর্ণ কথা তিনি বলেছেন। এখন এর ব্যাখ্যা যদি অন্যরকম দেয়া হয়, সেটা তো আমরা ঠেকাতে পারছি না। আমরা এই অঞ্চলের সবার লাভের জন্য কানেক্টিভিটি দিতে আগ্রহী। কেউ নেবেন তো ভালো, না নিলে নেবেন না। দর্শক, আমাদের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।